দ্রুত শুয়ে দিই, দ্রুত যা করার একেবারে তাড়াতাড়ি করতে হবে, হাতে এক মুহূর্ত সময় নেই, দ্রুত শুয়ে দিই। ডক্টর, নার্স, আরে কোথায় যাই সব? হ্যালো, হ্যাঁ কোথায় আছে? হ্যাঁ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আমরা ওটিতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসুন। হ্যালো, হ্যাঁ কি বললে? মা বাবা দাঁড়িয়ে আছে তো কি করবো? আরে বলতে পারছো না, এখন পোস্টমর্টম চলছে, বডি দেখানো যাবে না, আইনি নিষেধ আছে। কি তাছাড়া বলনি সুইসাইড? মানছে না। এই বলো পুলিশকে ইন্টারভেন করতে বলো, আমি বলেছি। যত সব বলে কি করছিলেন? ঘুমিয়ে পড়েছিলেন? বলছি স্যার, আমি 10 মিনিটের মধ্যে করে দিচ্ছি, একটু তো সময় লাগবে। না লাগবে না, এক মুহূর্ত সময় লাগবে না, আসলে সময়টাই তো নেই। যা করার তাড়াতাড়ি করে একবারে পুড়িয়ে ফেলতে হবে, ঝামেলা শেষ। কিন্তু স্যার পরে কোনো বিপদ হয়? সুন্দরবন যাবেন, কালিম্পং নাকি কম্পালসারি ওয়েটিং? না স্যার, আমি এক্ষুনি করছি স্যার, এক্ষুনি করছি। সুইসাইড মনে আছে তো? স্যার বডিটা দেখুন একবার, দেখেছেন একবারও? সুইসাইড কি করে? তাহলে তাহলে কি করব? আমি একটা সাজেস্ট করব স্যার। না, তুমি কেন সাজেস্ট করবে? তোমার কথা বলার কোনো অধিকার নেই, তাছাড়া তুমি তো মরে গেছো। কোন সংহিতায়, কোন ন্যায় সংহিতায় লেখা আছে? কত ধারায় মৃত ব্যক্তিদের অধিকারের কথা কোথাও লেখা আছে? না, নেই নেই নেই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার। যদিও তিনি ধর্ষিতা নারীর নামে কিছু লেখেনি, তাও আবার তাকে যদি হত্যা করা হয়। না না না, হত্যা নয়, হত্যা নয়, সুইসাইড সুইসাইড। হ্যাঁ সুইসাইড, সেই রকমই তো। ওই যে দেখুন। আমি সৌমিত্র বিশ্বাস, সাল 2001, 4th ইয়ার। আমাকে আমার ঘরে। আমি পৌলমী সাহা, 2021, 2nd ইয়ার। কোভিডের সময় স্বাস্থ্যসেবা থেকে আমাকে। তুমি ঝাঁপ দিয়েছিলে? হ্যাঁ স্যার, সুইসাইড। আমি ডক্টর গৌতম পাল, 2016 সালে আমার ঘরের ভিতর ঢুকে আমায় ছিন্ন ভিন্ন করে ডিকম্পোজ করে। ডাকাতে আমরা যাইনি মরে মরে, আজও তবুও কেবলই দৃশ্যের জন্ম হয়। তোমরা তোমরা সবাই মরে গেছো, সবাই ভুলে গেছে তোমাদের। ভুলিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে আমাদের। আমি দেখে ফেলেছিলাম এখানে জাল ওষুধ চালানো হচ্ছে, চড়া দামে বিক্রি করা হচ্ছে। বাইরে ফ্রি স্যাম্পেল, চক্র চলছে, চক্র। আমি ধরে ফেলেছিলাম। 5 লাখ না দিলে ফেল করিয়ে দেবে বলছিল। পারবো না, আমি পারবো না। না হলে শুতে তো পারবি। হ্যাঁ চল চল চল। ওদের হাত ছাড়িয়ে ছুটলাম, ছুটতে ছুটতে কখন যে পৌঁছে গেছি বারান্দায় রেলিং এ করে। তারপর গরিব অ্যাপেন্ডিক্স পেশেন্টের কিডনি কেটে নেওয়া দেখে ফেলেছিলাম আমি। সোশ্যাল মিডিয়ায় কিছুটা ইঙ্গিত করতেই একদিন হোস্টেলে ঘরে এসে আমরা পারিনি, পুলিশে যেতে পারিনি। আমরা যে ডাক্তার, বিপ্লবী নই। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। স্যার, আমার গল্প শুনবেন না স্যার? অত্যন্ত মধ্যবিত্ত
মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি আমি। বাবা মা অনেক কষ্ট করে বড় করেছেন আমায়। বলেছিলেন মানুষ হও মা, মানুষ হওয়ার প্রতিজ্ঞায় নিয়েছিলাম মানব সেবার শপথ। রাত দিন পড়েছি, পরীক্ষায় পাশ করেছি, দেখে লিখিনি, টুকিও নি। আজকালকার রাজনৈতিক নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের মতো সিসিটিভি বন্ধ করে বই দেখে বা ফোন দেখেও লিখিনি। জেনেছি মানুষের শরীরের খুঁটিনাটি। লড়াই করার জন্য হাতে তুলে নিয়েছি ছুরি, কাঁচি। 36 ঘন্টা 48 ঘন্টা টানা লড়েছি। মানুষের মুখে ফুটিয়েছি হাসি। কখনো পারিনি, হেরে গেছি, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়িনি। কিন্তু আপনারা আমাকে কি করেছি? হ্যাঁ, কি করেছি বলো? আমিও যে ওদের মতো সব দেখে ফেলেছিলাম স্যার। ও চোখ বন্ধ রাখতাম, ভাবতাম আমার কাজ আমি করি, যা হচ্ছে হোক, গলা তুলবো না। তবুও রাতের বেলার গল্প আমার সামনে একটু একটু করে হতে থাকে। এসব কি করে সহ্য করি? তাই একটু একটু করে মুখ খুলতে লাগলাম। আর তাতে আপনারা ভয় পেয়ে গেলেন। আপনাদের সিস্টেম আমাকে আর রাখতে চাইলো না। কুরুক্ষেত্রের অভিমন্যুর মতো আমরা লড়েছি আমাদের আয়ুধ হাতে। ইনজেকশন, মেডিসিন, দেখো আমাদের অস্ত্র। কিন্তু শরীরের ভাইরাল ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে করতে কখন যে সমাজের ব্যাধি ঘিরে ধরলো, আমাদের নিজেদের শিক্ষক, কিছু সহপাঠী, প্রশাসন আমাদের হারিয়ে দিল। হেরে গেলাম। আপনি একটা কাজ করুন, আমায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিন। বলবেন মনের সুখে অ্যাসিড খেয়েছি। তাহলে আমার এই কত বিক্ষত চেহারাটা আমার বাবা মাকে আর দেখতে হবে না। আমার বন্ধুদের মনে, সহপাঠী, শিক্ষকদের মনে, রোগীদের মনে ডাক্তার দিদির সুন্দর চেহারাটাই ভেসে থাকবে। না হলে আমার এই ভাঙা পেলভিক, আমার চিরে দেওয়া পায়ের কি ব্যাখ্যা দেবেন স্যার? জনিপথের বীর্যের পরিমাণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে যে আপনাদের কুকর্মে কোনো মেয়েকে সাথী পাবে না। স্যার 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 আপনাদের মাথা নিচু কেন স্যার? ম্যাডাম 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 আপনারা তো শপথ নিয়েছিলেন। আরে শপথ নিয়েছিলেন তো কি হয়েছে? কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না। আফটার অল এই গোটা সমাজটা তো ভুলে যেতেই ভালোবাসে। এই গোটা সমাজটা ভুলে যেতেই ভালোবাসে। একি আপনাদের মাথা নিচু কেন? আপনারা চুপ কেন? আপনারা আপনাদের কাজ করুন। আমি শুয়ে পড়ছি। সুইসাইড বলা যাবে না, বুঝলে? রেপই বলতে হবে। আর বাইরে থেকে একটা স্টেপ কোড কাউকে ডেকে এনে, মানে পাগল টাগল টাইপের কাউকে একটা খুঁজে এনে আর কি। আর ক্রাইম প্লেস এটাও ভেঙে ফেলবো। সমস্ত এভিডেন্স, প্রমাণ ইত্যাদি সব মুছে ফেলবো। একটা বিচ্ছিন্ন ঘটনা, সবাই একদিন সবটা ভুলে যাবে। যেমন ভুলে গেছে পার্ক স্ট্রিট, কামদুনি, হাজরাস, উন্নাও, হাসখালি। এত লোকজন কিসে? এই এত শব্দ কেন? এই পুলিশকে ফোন করো। তোমার গড়া সিন্ডিকেটে ছিলাম আমি একা। শেকল বাঁধা পাখির মতো ঝাপটে ছিলাম পাখা। ওষুধ চুরি, কিডনি পাচার, যৌন কেলেঙ্কারি, মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি। চেয়েছিলাম কণ্ঠ খুলে প্রকাশ করতে সব। বিপুল তোমার পাওয়ার আমায় বানিয়ে দিলে সব।
শরীরটা তো মাটির, সেটা পুড়িয়ে দিলেই ছাই। স্বপ্ন ছিল খাঁটি, পেল লক্ষ মনে ঠাই। চটির তলায় কণ্ঠ আমার থামলো হয়তো ঠিক, প্রতিবাদের মন্ত্র তবু ছড়ায় দিক বিদিক। আগুন বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা, যতই ভয় দেখো তারা মানবে না কো মানা। মানুষ মানেই অঙ্ক তোমার, মানুষ মানেই ভোট, মানুষ মানেই বিদ্রোহ হয়, বাঁধবে যখন জোট। We want justice! 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 আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে। করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন, আনে মুক্তি আলো, আনে আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিশোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে। করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন, আনে মুক্তি আলো, আনে আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন।